আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সাস ড্রিমার্স তোমাদের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে, জানুয়ারিতে পরীক্ষা হবে এবং আকস্মিকভাবে এইবার কিন্তু এইচএসসি 25 ব্যাচের সবগুলা পরীক্ষাই জানুয়ারিতে দিয়ে দিছে। সো তোমাদের অবস্থা খুবই নাজেহাল, সেটা আমিও জানি, ওই পাশ থেকে তুমিও জানো। বাট থিঙ্ক ইজ এই সময়টুকুতে যারা ইউটিলাইজ করে পড়াশোনা করতে পারবে, সময়টুকুকে খুব ভালো মতো ইউজ করতে পারবে, তারাই কিন্তু চান্স পেতে পারে। এটা শুধুমাত্র যে শাস্ত্রের কথা বলতেছি ব্যাপারটা এমন না, আমি যদিও শাস্ত্র নিয়ে কথা বলবো এখানে। বাট যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি 30 দিন ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু চান্স পাওয়া খুব একটা কঠিন না। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যে সাস্টে অ্যাকচুয়ালি যদি তোমার টার্গেট থাকে যে ভাই আমি কোনো মতে বাঁচতে চাই, মানে আমি 40+ তুললেই আমার হবে, তো এই ধরনের যারা পাবলিকরা আসো তাদের জন্যই আজকের ভিডিও। আর যারা অ্যাডভান্স লেভেলে আসো, মানে খুব বেশি কনফিডেন্ট যাদের আছে, তোমরা ভিডিওটা দেখার দরকার নাই। শুরুতেই বলতেছি যারা ফাঁকিবাজি করছো, পড়ো নাই এতদিন, তাদের জন্য আজকের ভিডিও। ওকে, সো চলো আমরা শুরু করি। আচ্ছা, একটু খেয়াল করো। মনে করো যে তুমি জিরো পজিশনে আসো, আমি ধরে নিচ্ছি যে তুমি এতদিন পড়ো নাই, হুট করে তোমার মাথায় হুশ আসছে যে ভাই আমার পরীক্ষা দিতে হবে, চান্স পাওয়া লাগবে। ঠিক আছে? তো এখন মনে মনে ভাবতে পারো যে ভাই সাস্টের মতো একটা জায়গায় কঠিন একটা পরীক্ষার মধ্যে কিভাবে চান্স পাবো, আমি তো জিরো পজিশনে আছি। তো জিরো মানে তো ভাই তুমি একদম ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না, তাই না? তুমি অ্যাটলিস্ট জানো যে ভেক্টরের ক্ষেত্রে ক্রস গুণন কি, ডট গুণন কি, তারপর সূত্রগুলা জানো, লব্ধির সূত্র কি, তারপর সেই হচ্ছে তোমার কোণটা কিভাবে বের করে, দিকটা কিভাবে বের করে, এগুলো তো তুমি জানো। হালকা পাতলা সূত্রগুলো তোমার মাথায় আছে ধরে নিচ্ছি। তাহলে তুমি ওই জিরো বলতে বোঝাচ্ছি যে তুমি অ্যাডমিশনের জন্য পড়া শুরু করো নাই, বাট তোমার অল্প বিস্তর কিছু জানা আছে। একদমই তুমি যে একদম আহ, ক্ষেত থেকে উঠে আসছো, উড়ু ক্ষেত বুড়ু ক্ষেত থেকে উঠে আসছো, এমন কোনো মানুষ না। ওকে, সো অবাক হওয়ার কিছু নাই, তুমি এখন ওই জায়গা থেকে সাস্টে আসতে চাচ্ছ। সো মাঝখানে দেখো আঁকা বাঁকা আমি একটা কি দিছি, একটা পথ দিছি। এটা হচ্ছে তোমার জার্নি। অবশ্যই তোমার জার্নিটা ইজি হবে না, একটু কঠিন হবে। সো যেহেতু তোমার হাতে খুবই অল্প সময়, তুমি 25 দিন আগে দেখো, 20 দিন আগে দেখো, যে কয়দিন হাতে আছে তোমার, যখনই ভিডিওটা দেখো ততদিনই হচ্ছে তোমার আঁকাবাঁকা রাস্তার জার্নি। তো জার্নিটা কেমন হবে একটু খেয়াল করো। তো এগুলো হচ্ছে চূড়াই পদ্ধতি, আগেই বলে নিচ্ছি। এগুলা কোনো অ্যাকচুয়াল কোনো ওয়ে না, বুঝছো? একজন স্টুডেন্ট হিসাবে তোমাকে এগুলো বলা উচিত না, বাট স্টিল তোমাদের দরকার হচ্ছে 40+ পাওয়া। ঠিক আছে, এভারেজ যদি কোয়েশ্চেন হয়। তো একটু খেয়াল করো, এই জায়গাটাতে কি লিখছি প্রথমে, সেটা হলো ধুমায়া বিগত বছর সলভ করো। এখন তুমি যদি মনে করো যে তুমি কোয়েশ্চেন ব্যাংক হাতে নিয়ে একদম আহ, শুরু করবা যে আলামতারা থেকে একদম শেষ পর্যন্ত, তাহলে তো হবে না। কারণ তোমার হাতে ওই সময়টুকুই নাই। তুমি কোয়েশ্চেন ব্যাংক হাতে নেওয়ার পরে ভয় পাওয়া যাবা, এত পরিমাণ কোয়েশ্চেন আছে এখানে। সো আমি বলবো যে তুমি বিগত বছরের কোয়েশ্চেন শুধুমাত্র সাস্টের জন্য সলভ করো। বুঝছো, সলভ করাটাও কিন্তু একটা কঠিন ব্যাপার সাস্টের কোয়েশ্চেন। কারণ সাস্টের কোয়েশ্চেন একা একা কেউ সলভ করতে পারে না, এটা হচ্ছে বাস্তবতা। আমি তোমাকে বলবো না যে তুমি এখন বসে বসে একা একা সলভ করে দাও, বাট আমি তোমাকে সলিউশন দিব একটু পরে। কঠিন জিনিস পড়া যাবে না। এখন এই মুহূর্তে এসে দেখবা অনেকে হতাশ হয়ে যায় যে ভাই কোয়েশ্চেন হাতে নিছি, এখন একটা কোয়েশ্চেন যে আটকায় গেছি, সহজ কোয়েশ্চেন মনে হচ্ছে, আবার মনে হচ্ছে যে আমি পারতেছি না কেন। যেটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে এটা এখন ধরাই যাবে না, ধরাই যাবে না। তোমার হাতে সময় কম, যত বেশি তুমি কঠিন জিনিস নিয়ে সময় পার করবা, তত বেশি তুমি তোমার সময়টা নষ্ট করতেছো। তোমার চান্স পাওয়ার জন্য কঠিন জিনিস পারা লাগবে না। মাথায় রাখো, বিশ্ববিদ্যালয়ের এডমিশন ভর্তি পরীক্ষায় চান্স মিস হয় শুধুমাত্র সহজ জিনিস ভুল করার কারণে। কঠিন জিনিস ম্যাক্সিমাম মানুষই পারে না, বাট সহজ জিনিসই হচ্ছে তোমার কি, যে সিলি মিস্টেক যেটাকে বলে। প্রায় 1.5 লাখ স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় কোথাও, সেখানে দেখবা যে 1 লাখই হচ্ছে তোমার সহজ জিনিস মিস করে দিয়ে আসছে। এ ডট বি, এ ক্রস বি, এগুলার তারা সলিউশন দিয়ে আসতে পারতেছে না। তো কঠিন জিনিস বসে সময় পার করা মানে হচ্ছে বুকামি করা। সো থিঙ্ক ইজ কঠিন জিনিস করা যাবে না। তারপর হচ্ছে হট টপিক পড়ো। হট টপিক মানে কি? গরম টপিক। তো তোমরা তো গরম পোলা পান জানি, ঠান্ডার সময় যেহেতু। তো হট টপিক বলতে কি বুঝাচ্ছি? হট টপিক বলতে সাস্টে যেগুলো টিচাররা পছন্দ করেন। এখন মনে করো যে জীবনে কোনোদিন সাস্টে হল বিভাগ থেকে কোয়েশ্চেন আসে নাই। জীবনে কোনোদিন মনে করো যে তোমার একটা সেমিকন্ডাক্টর থেকে ভিতরে কি কি কাহিনী ঘটে এখান থেকে কোনো থিওরি কোয়েশ্চেন আসে নাই, বাট তুমি কোথাও একটা যায় উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকে পাইছো। তো ওই মাতব্বরি করলে তোমার জীবনেই তোমার সিলেবাস তো শেষই হবে না, ওই জায়গায় পড়ে থাকবা, পরীক্ষায়ও আসবে না। সো যেটা বিগত 10 বছরে আসে নাই, ওইটা তুমি কেন এখন পরে তোমার সময় নষ্ট করবা? তুমি তো বোকা না, লিস্ট এটা আমি বিশ্বাস করি। সো যদি একটা ভালো মতো প্রিপারেশন নিতে চাও, আবারও বলতেছি, যদি ভালো প্রিপারেশন নিতে চাও চান্স পাওয়ার জন্য, হট টপিক গুলাতে অবশ্যই তোমাকে নজর দিতে হবে। ওকে, তারপর দেখো প্রচুর এক্সাম দাও। এখন এক্সাম দিতে কেন বলতেছি, পরীক্ষা না দিলে তুমি তোমার আসল যে একটা স্ট্রেংথ পয়েন্ট ওটা খুঁজে পাবা না। তুমি যদি মনে করো একদিন ঘুম থেকে উঠে যায় পরীক্ষার হলে, সাস্টের পরীক্ষা হলে যায় তুমি ধুমায় 40টা রাইট করে দিয়ে আসবা, জীবনেও পসিবল না, ইম্পসিবল থিঙ্ক। যদি তুমি ফেরেস্তা হয়ে থাকো এটা ভিন্ন ভিন্ন ব্যাপার, যে তুমি হ্যাঁ একদিন ঘুম থেকে উঠে গেছো, আগে কিছুই জানো না, যে তুমি 40+ পেয়ে যাবা। এত ইজি না ভাইয়া, 5টা অপশন থাকে সাস্টে, এবং ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন। তুমি যদি ভাবো যে তুমি একদম পরীক্ষা টরীক্ষা না দিয়ে একদিন যায় তুমি একদম ফাটায় দিয়ে আসবা, অসম্ভব ব্যাপার। এটা হচ্ছে সাস্টের কোয়েশ্চেন ব্যাংক। ওকে, তো দেখো আমি নিচে একটা কি বক্স দিছি তোমাদেরকে, বক্সের মধ্যে এক সাইডে রাখছি যে নোন, আর আরেক সাইডে রাখছি হচ্ছে আননোন।
এটার মানে হচ্ছে মনে করো তুমি ভেক্টর চ্যাপ্টারে তুমি সাস্টের জন্য বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ করছো, সলভ করার পরে দেখছো যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট। এখন ওইগুলো যদি তুমি একবার প্র্যাকটিস না করো, তুমি যদি আরেকবার একটু রিভিউ না করো, দ্যাট ইজ কল নন জিনিসপাতি যদি তুমি আবার না দেখো, তার মানে তুমি ওইগুলা পরীক্ষার হলে পারফরমেন্স করে দিয়ে আসতে পারবা না। পরীক্ষার হলে এমন একটা জায়গা, প্রেসারে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র মাথায় আসে না যে -2ab ছিল নাকি +2ab ছিল। ওই জায়গাটাতে তুমি যদি এই কঠিন জিনিসপাতি একবার দেখে না যাও, রিভিউ করে না যাও, কসমিন কালেও তোমার পক্ষে পরীক্ষার হলে ভালো পারফরমেন্স করা পসিবল না। বুঝছো? কিছু জিনিস মানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। লজিক দিয়ে সবকিছু আসলে এই মুহূর্তে তুমি মিলাইতে পারবে না। যারা সেকেন্ড টাইমার আছো তারা এই জিনিসটা ভালো মতো বিশ্বাস করবে যে ভাইয়া যা বলতেছে মনের কথাই বলতেছে, মিলে যাচ্ছে আমার সাথে। ওকে, কমন পড়ছে বলবে। তো 25 ব্যাচের এরা বুঝবা না। আননোন জিনিস কি, মনে করো যে তুমি আননোনের মধ্যে কেনিজারো বিক্রিয়াটা তুমি আগে কখনোই পড়ো নাই, কিন্তু তুমি সাস্টেক কোয়েশ্চেন সলভ করতে যাই দেখছো 3 4 5 বার কেনিজারো বিক্রিয়া চলে আসছে। হলবিয়ব থেকে, হলবিয়ব না সরি, হফম্যান ক্ষুদ্রাংশকরণ থেকে তোমার কোয়েশ্চেন চলে আসতেছে, অথবা নামকরণ থেকে বারবার একই টাইপের জিনিস চলে আসতেছে, কিংবা পলিমার থেকে একই কোয়েশ্চেন বারবার আসতেছে। তো ওইটা যদি তুমি একটু দেখে না যাও, আননোন জিনিসপাতি, তাহলে তুমি মারা খাবা এবং নিশ্চিত থাকো যে তোমার চান্স হবে না। তো ট্যাকটিক্স হচ্ছে তোমার টপিকের গভীরে যাওয়া লাগবে না, বাট একটু তুমি বুদ্ধি খাটায় ওই জিনিসগুলাই তুমি আলাদা করে পড়বা, যেটা পরীক্ষায় তুমি না বুঝেও তুমি আনসার করে দিয়ে আসলে মার্কস পেতে পারো। ওকে, এবার আসো যে এই মুদ্রা কথা, যে ভাইয়া আমি কিভাবে বিগত বছরের প্রবলেমগুলো সলভ করে বুঝবো যে কোনটা ইম্পর্টেন্ট না। শেষ মুহূর্তে তো আমার পক্ষে পসিবল না, আমি জানি তোমার পক্ষে পসিবল না। এই জন্য আমি তোমাকে সরাসরি আমি আমার কোর্সের কথা বলবো। এখানে আর কোনো উপায় নাই, তুমি নিজে নিজে পড়ে ফেলতে পারবা। তোমার হাতে যে সময় আছে এটা আমি কখনোই তোমাকে বলতে পারবো না, বরং আমি তোমাকে সঠিক একটা রাস্তা দেখাই। খেয়াল করো, তুমি যদি 40টা ক্লাস করার মতো ধৈর্য তোমার মনে থাকে, যে তুমি 40টা ক্লাস করতে পারবা, এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে মোটামুটি 1 থেকে 2 ঘন্টার ভিতরে, 2 ঘন্টাও না, 1.5 ঘন্টার ভিতরে, তো ওই ক্লাসগুলো যদি করতে পারো, তাহলে যেটা হবে এই ক্লাসের মধ্যে যা যা উপাদান আছে সেটা হলো শাস্ত্রের বিগত 10 বছরের কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা, প্লাস একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন দেওয়া আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে, এবং যেগুলো বিগত বছরগুলোতে আসছে ওই টপিকগুলোকে বারবার অ্যানালাইসিস করে সলভ করে দেওয়া হচ্ছে এই ক্লাসগুলোতে। আমাদের যে সার্চ ডিমার্স 3.0 যে কোর্সটা আছে ওইটাতে, 2.0তেও সেম, বাট নতুনদের এটাতে সংযোজন করা হয়েছে কিছু জিনিসপাতি, আলাদা কিছু না। তো 40টা লাইভ ক্লাস পাবা, 40টা হচ্ছে লাইভ এক্সাম পাবা। ওই যে এক্সামের কথা যেটা বলছিলাম এটা এখানে ইনক্লুডেড আছে। তো আমি তোমাকে একটু লাইভ দেখাই, যে ভাই আপনি হয়তো চাপা মারতেছেন, কোশ্চেন সলভ করাচ্ছেন, সব জায়গায় হচ্ছে আমাদেরকে চাপা মেরে ভর্তি করায়, যাই দেখি যে সাস্টের কোশ্চেন সলভ করে দিচ্ছে না। চলো আমি তোমাকে একটু একটু দেখাই নি। মনে করো যে আমাদের এটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস, একটা ক্লাস তোমাকে আমি মনে করো যে দেখাচ্ছি। একটু ওয়েট করো, দাঁড়াও। মনে করো যে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা, আশা করি দেখতে পাইতেছো। ওকে, তো আমি তোমাকে যদি দেখাই, নেট যদি ভালো থাকে একটু খেয়াল করো। এই যে 19-20 থেকে আমরা কোশ্চেন শুরু করছি, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যাখ্যা করে পড়াচ্ছি। একটু খেয়াল করো, আমি যদি আরেকটু আগাই, মনে করো যে 19 মিনিটে নিছি, 19 মিনিটে নেওয়ার পরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন চলে আসবে, ডাবি রাবি যাবি, নেবার। আমরা যেহেতু বলছি শাস্ত্রের বিগত 10 বছরের কোশ্চেন পড়াবো, তাহলে একটু দেখবা, খেয়াল করো কি হলো এটার, এটা ঝামেলা করতেছে। এই যে 17 18, আগে কি দেখছিলা 19 20, এখন হচ্ছে কি 17 18। আর একটু আগাই, মনে করো যে আমি 39 মিনিটে নিয়ে যাই। 39 মিনিট কোথায়, ওকে, আসুক, ধৈর্য ধরে দেখো। 14 15, দেখো স্টিল সাস্টের 14 15 কোয়েশ্চেন এখানে আছে। তার মানে কি তোমাদের বিশ্বাস হয়েছে আমরা কিভাবে পড়াই? যে কোর্সে তুমি ভর্তি হও না কেন, তুমি যদি সাস্টের বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভিং এনশিওর করতে না পারো, আমি বলবো ওই ক্লাসগুলো করারই দরকার নাই, টাকা গেলে গেছে। তুমি এই জায়গাটাতে স্বল্প টাকায় মাত্র 750 টাকা দিয়ে ভর্তি হয়ে ক্লাসগুলো করো। তুমি নিজেই বুঝতে পারতেছো যে এখানে কি জিনিসগুলো মানে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। ওকে, তো ভাইয়া কি সাস্টের কোয়েশ্চেনই শুধু পড়াচ্ছেন? সিমিলার কি রুয়েট কুয়েট চুয়েট থেকে সেম টাইপের কোয়েশ্চেন নিচ্ছেন না? অবশ্যই নিচ্ছি। এই যে ইঞ্জিনিয়ারিং করছো 20 21, সিমিলার টাইপের কোয়েশ্চেন আমরা এখান থেকে নিচ্ছি। তোমাদের নেটটি খারাপ, কি বলবো আর। এই যে দেখো 20 21, ওকে। আচ্ছা, তো আশা করি তোমরা জিনিসটা লাইভ দেখছো। ওকে, এবার তোমাদেরকে আরেকটু আমি বোঝার সুবিধার্থে বলি। দেখো, যদি তুমি স্লাইড কিনে, মানে সরি স্লাইড বলতেছি, যদি আমাদের ক্লাসের পাশাপাশি স্লাইড গুলো তুমি একটু ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে তোমার কোয়েশ্চেন ব্যাংক কিনাই লাগবে না। কোয়েশ্চেন ব্যাংক কিনতে গেলে এখন তোমাকে প্রায় 600 টাকার মতো গুনতে হবে। দরকার কি, তুমি যদি 750 টাকা দিয়ে এক্সাম সহ ক্লাস সহ স্লাইড পেয়ে যাও, কোয়েশ্চেন ব্যাংক আবার কিনা লাগতেছে না। এটা তোমার উপরে আর কি, তুমি তো অবশ্যই কস্ট ইফেক্ট অ্যানালাইসিস বুঝবো, নিজের ফাইন্যান্সিয়াল অবস্থা তো নিজেই বুঝো, তাই না? সো তোমার সুবিধার্থে বলে দিচ্ছি, তোমার কোচিং ব্যাংক কিনাই লাগবে না। শেষ মুহূর্তে তুমি কোচিং ব্যাংক কিনে পড়তেও পারবা না। অ্যাটলিস্ট আমাদের স্লাইড গুলো দেখে যাও, এখান থেকে তুমি 90% টাইপ কমন পাবা। আমি বলতেছি না যে এমসিকিউ তুমি সরাসরি কমন পেয়ে যাবা, টাইপ 90% কমন পাবা। কিভাবে ভাইয়া? দেখো, আমি তোমাকে আবারও বলতেছি, সাবস্টেট টিচারও তো কোয়েশ্চেন বসে বসে তৈরি করবে না, নতুন করে বসে বসে ঠিক আছে আমি 80টা কোয়েশ্চেন তৈরি করবো না। সাবস্টেট টিচারও অবশ্যই বিগত 10 থেকে
15 বছরের কোয়েশ্চেন হাতে নিয়ে দেখবে যে কোন প্যাটার্নটা তারা ফলো করছে। নতুন কমিটি আইসা তো ধাম করে এমন কোনো কোয়েশ্চেন দিয়ে দিবে না যেটা দুনিয়াতে কেউ দেখে নাই, না। তারা বিগত বছরের কোয়েশ্চেন গুলো হাতে নিবেন, নিয়ে ওই টপিক গুলোই বারবার দেখবেন। আর ইন্টারমিডিয়েটের সিলেবাসটা তো এমন না যে এক একবার চেঞ্জ হয়ে যায়, না। সেম যেহেতু তোমাদের সিলেবাস, তাহলে ওই সিলেবাস থেকে যাই দিক না কেন টপিক তো সেমই, তাই না? তো ওইখান থেকে আমরা বিগত বছর পড়াচ্ছি মানে তোমার 90% এখানে টাইপ কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, কম্প্যাক্ট ক্লাস, ওই যে আমি যেটা বললাম যা আছে পরীক্ষায় ওগুলো আমরা পড়াচ্ছি, এক্সট্রা করে তোমাদেরকে বেসিক নিয়ে গেজাচ্ছি না। বসে বসে তোমাদেরকে ওই আকাশের মধ্যে দিয়ে একটা বুলেট গেছে, তারপর বুলেটের মধ্যে তোমার ঘনত্বের কি অবস্থার পরিবর্তন হয়েছে এইসব মানে হুদা ফাউ জিনিস আমরা পড়াবো না। ঠিক আছে, বড় বড় প্ল্যাটফর্ম যে যে কাজগুলো করে তোমাদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য, ওই কাজগুলো আমরা করব না। আমরা তোমাদেরকে অ্যাকচুয়ালি বেঁচে যাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই পড়াবো পরীক্ষার হলে ভালো করার জন্য। ওকে, তারপর দেখো 90% কম, এটা আগেই বলছি। এখন দেখো আমাদের এখানে প্রায় 900+ স্টুডেন্ট ভর্তি আছে, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম মিলায়া 3-4 মাসের কোর্স যেটা ছিল। এরপর দেখো এখানে কাট টু কাট, যেটা মানে হচ্ছে আমরা শুধু প্রবলেম সলভিং এর সাথে সাথে ওই বেসিকটুকু দেখাবো। আগে বেসিক নিয়ে গেজাবো, তারপর প্রবলেম সলভিং দেখাবো, এটা তো টাইম নাই, পরীক্ষার জন্য ওটা ইফেক্টিভও না। কারণ পরীক্ষার হলে যে তুমি প্রবলেম সলভ করবা, তুমি যে বেসিক নিয়ে গেজাবা না। এবং যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি, তাহলে তোমাকে যদি প্রবলেম সলভিংটার উপরে একটু উস্তাদ লেভেলে নিয়ে নেওয়া যায় কিছু ক্লাসের মাধ্যমে, অল্প কিছু ক্লাসের মাধ্যমে, ওইটা তোমার জন্য সব থেকে বেশি বেনিফিট, তাই না? তুমি যদি এখন বসে বসে ঘন্টা 1.5 ঘন্টা 4 ঘন্টার ক্লাস দেখো যেখানে শুধু বেসিক নিয়েই পড়াচ্ছে, প্রবলেম সলভ করাচ্ছে না, আরে ভাই এটা তোমার জন্য অবশ্যই খারাপ একটা বিষয় হয়ে দাঁড়াবে। ওকে, তারপর দেখো তোমার হাতে যদি 20 দিন থাকে, এখন অনেকে দেখতে পারো যে এই ভিডিওটা পরীক্ষার 20 দিন আগে, ভাই তখনই কি কোর্সটা আমার জন্য বেটার হবে? তোমার উপর ডিসাইড করে দিচ্ছি আমি। তুমি যদি আমাদের 40টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস যদি 1 ঘন্টা করে বা 1.5 ঘন্টা করে হয়, তাহলে তুমি যদি বায়োলজি মনে করো যে ক্লাস করো না, তাহলে 30টা ক্লাস, তো 30টা ক্লাস হচ্ছে মোটামুটি 30 থেকে 40 ঘন্টা। তো 20 দিনে তুমি এটা ক্লাসগুলো তুমি 3-4 বার রিভাইজ করতে পারবা, স্লাইড গুলো দেখে বারবার প্র্যাকটিস করতে পারবা, এক্সাম গুলো দিতে পারবা। সো কেন নিতে চাও না তুমি? আমি অবশ্যই বলবো যে তুমি নিতে পারবা, নিলে তোমারই বেনিফিট হবে, তাই না? অল্প কিছু টাকা দিয়ে যদি তোমার বেনিফিট হয়, তাহলে কেন নিবা না? হোয়াট এভার, আমাদের ডেমো ক্লাস দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তুমি একটু ডেমো ক্লাসগুলো একটু দেখো যে ভাইরা যেভাবে বলতেছে ওইভাবে কাজ করতেছে কিনা। যারা আমাদের এখানে ভর্তি আছে তাদের রিভিউ গুলা নাও, বিগত বছরে যারা চান্স পাইছে তাদের ভিডিও গুলা দেখো, তোমার বিশ্বাসযোগ্যতা অর্জন করার পরে তুমি ক্লাসটা নাও। ঠিক আছে, আমি বলতেছি না তুমি আমাকে 2 টাকা দাও না বুঝে না শুনে, অবশ্যই তুমি নিজের টাকা দিয়ে যদি ভর্তি হবা বুঝে শুনে তুমি কোর্সটা নাও, বুঝছো? অন্ধবিশ্বাস করে তুমি ক্লাস নেওয়ার দরকার নাই, আবারও বলতেছি। এবার হচ্ছে লাস্ট পার্ট, যে ভাইয়া কিভাবে ভর্তি হব। ভর্তি হওয়ার নিয়মটা আমি একটু দেখাই দিচ্ছি। ওকে, যারা বিরক্ত হচ্ছে বের হয়ে চলে যাও, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে ভর্তির নিয়মটা, আবার বলতেছি। এই যে নাম্বার যেটা দেওয়া আছে, এই নাম্বারটাতে তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো তাহলে 750 টাকা, যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো 899 টাকা। এখন বলতে পারো যে ভাই সেকেন্ড টাইমের টাকা বেশি কেন? কারণ সেকেন্ড টাইমের কোর্স অলরেডি 70 থেকে 80% ডান হয়ে গেছে, বুঝছো? তুমি আগে ভর্তি হয়েছো মানে কি, এখানে রিসোর্স বেশি, জিনিসপাতি বেশি পাইবা। এবং যারা 25 ব্যাচ আছো তারা আমাদের সাথে আগাবা, যেমন আজকেও লাইভ ক্লাস আছে আমাদের, তোমাদের পিয়াল ভাইয়া ক্লাসটা নিবে। সো যারা সেকেন্ড টাইমার আছো তারা 899, যারা ফার্স্ট টাইমার আছো তারা 750 টাকা এক্সাম সহ পাবা ভর্তি হইলে। কিভাবে ভর্তি হবা? এই নাম্বারটাতে তুমি বিকাশ অথবা নগদে সেন্ড মানি করো, করে সেম নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপে নক দাও যে ভাইয়া টাকা পাঠাইছে আমাকে ভর্তি নেন। আগে মেসেজ দিয়ে পাগল বানানোর দরকার নাই যে ভাই আছেন, কয়টা ক্লাস হবে, লাইভ কয়টা হয়েছে, এগুলা বলার টাইম নাই তোমার, তাই না? ভিডিও বানানো আছে, ওগুলা দেখে না। ভর্তি হওয়ার জন্য টাকা সেন্ড মানি করে তারপর মেসেজ করো। হুদাহুদি মেসেজ করলে তুমি হয়তো তুমি রিপ্লাইও পাবা না, কারণ আমাদের টিম বসে নাই অ্যাকচুয়ালি, তোমার সবগুলা হাজারটা মেসেজ আসে ভাই, তাদেরটাই দেখা হয়। যারা টাকা সেন্ড মানি করে সতর্কভাবে ভর্তি হইতে চাচ্ছে তাদেরটাই দেখা হয়, এটা হচ্ছে বাস্তবতা। খারাপ লাগলেও কিছু করার নাই, কারণ মানুষ বেশি, তোমরা বেশি মেসেজ করো, তো সবার মেসেজ দেখা যায় না। এখন বলতে পারো যে ভাই অনেক ভাব দেখাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, ভাই তুমি নিজেও যদি চিন্তা করো তোমার হোয়াটসঅ্যাপে প্রতিদিন 200 মেসেজ ঢুকতেছে, তুমি কিভাবে এগুলো সামাল দিবা? আমাদের তো ওয়েবসাইট নাই যে আলাদা করে যে ওয়েবসাইট দিয়ে আমরা ভর্তি করাবো, ইনশাল্লাহ সামনে আসবে। ওকে, সো যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও, ক্লাসগুলো তাড়াতাড়ি শুরু করে দাও, যত লেট করবা তোমারই লস, তোমারই হচ্ছে এই জায়গাটা ক্ষতি হবে, আমার কিচ্ছু হবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।